ছেলের মানুষে আসছিল আর কি শিব পূজা আর কালী পূজা। তো আগের দিন শিব পূজা হয়েছে, কালকে কালী পূজা করুম। তো পরশু দিন রাত্রেবেলা জল টল উঠানি হয়েছে। কালকে তো যখন যা জল উঠানি হয়েছে সব ড্রামের জলও খালি হয়ে গেছে গা। তো ছেলে গেছে স্নান করতো, কলে চাপ দিতেছে, জল উঠে না। তার বাবা বাজারে গেছে, বাবা বাজার থেকে আইসে পরে কলটা কইতেছে খুলতো। তারপরে ও খুলছে উপরের বডিটা, খোলার পরে উপরের বডি ঠিক আছে, তারপরে নিচের বডিটা আবার নাটটি খুলতে পারে না, এগুলি কাটছে। কাটটা সেটা যখন তখন আমার ছেলেও আসছিল, তার বাবা যখন খুলে, তো এই ছেলে কইতেছে বাবা এটার মধ্যে কিছু একটা চিকচিক করতেছে। তারপরে দিয়ে সে চিকচিক করতেছে, আমার একটা ভইনা আসছিল, তারই কইতেছে পপি দর না এটা একটু, তাই আরে বাদ দে তোর এটা দতারতাম না। তো হের বাবই নিয়ে সেরা হাতে নিয়ে তাইর কাছে দিছে। দিছে পরে আমার কাছে আইনা করতেছে বদি দেহ একটা মা কালীর ইয়ে পাইছি। তারপরে হাতে নিছি, নিয়ে সেরা মারে দান দুবার দিয়ে সেরা মারে, যেখানে আইনা সেটা সন্ধ্যার সময় বয়লা মিলে মারে, দুপুর 12টার সময় পাওয়া গেছে, এখানেই দান দুবার দিয়ে সেরা মারে, এখানে আইনা বসাইছি আর কি। কিসের মূর্তি পেয়েছেন? কালী ঠাকুর মার মূর্তি। পূজাটা কি কালী ঠাকুরের ছিল? হ্যাঁ হ্যাঁ, যে মার পূজা ছিল এরকম মাই পেয়েছি। কি মার বলবেন? পূজা করে তো আমরা, আমার কাছে ভালোই লাগছে, সবাই ভালো, সবাইরে ভালো রাখছে, ভালোও লাগতেছে। মানে মূর্তিটা কি কিসের? পিতলের মূর্তি না? আপনার নাম? শিল্পী রুদ্রপাল, এটা কোন জায়গায়? নন্দননগর পালপাড়া। আমরা আমাদের বাড়িতে মানে এর আগের দিন শিব পূজা করছিল, মানে সেদিনকার সারা রাত্র 12টা একটু অব্দি জল আসছিল। তারপরে সকালে উঠতে এরপরে দেহে জল নাই, ডামেও জল নাই, কোনোখানে জল নাই। এরপরে আমি বাবারে কইছি জল নাই ঠিক করতো, এরপরে উপরেরটা খুলছে, এরপরে কইছে উপরেরটার ভিতরে কিছু নাই। এরপরে নিচেরটাও খুলছে, নিচেরটা কিছু নাই। এরপরে 5-এর মধ্যে দিয়া আমি কইতাছি বাবা এটার ইতে কি ধরেন চিকচিক করতেছে দেহ। এরপরে আমি ধরছি না। এরপরে আমার ওই একটা বোন ছিল, এই বোনটা কুলো করে এরপরে মার কাছে আইনা কইতেছে মা একটা পুতুল পাইছি। এরপরে এরা কইতেছে এরা কালী ঠাকুর, এটা কালী ঠাকুর। এরপরে জোগাড় টুগার দিছে, এরপরে এটারে আইনা বেদির ভিতরে রাখছে। গত এই শিব চতুর্দশী আর কালী পূজার হের মানসিয়া ছিল। তো মানুষ বলতে কি আমার বাগ্নির গোড়ের নাতি, হের মানসিক যখন আমরা শিব চতুর্দশী পূজা সুন্দরভাবে হয়েছে, ভালো হয়েছে, রাত্রেও ভালো আসছিল, জল তল উঠছে। কিন্তু কালী পূজার দিন সকালের দিক থেকে ট্যাঙ্কে জল আইয়ে না, মোটর সুইচ দিচ্ছে জল আইয়ে না যেহেতু, তো হ্যাঁ স্নান করতে এখানে দাঁড়ায় রয়েছে। তো হের বাবা বাজারেও গেছে, এরপরও আইয়া দেখে কি হ্যাঁ বইয়া রয়েছে, কিরে জল উঠে না, জল উঠে না কেন, মোটর সুইচ দিয়ে দেখছে, প্রথমে ভাবছে কি মোটরটা নষ্ট হয়ে গেছে। এরপরে সুইচ দিয়ে দেখে মোটর চলে কিন্তু জল আয়ে না, উপরে জল দিয়ে চেষ্টা করছে কিন্তু উঠে না। তখন ভাবছে কি বাকেট টাকেট পড়ে গেছে, কিন্তু বাকেটটা খুলে দেখছে না বাকেট ঠিক আছে। এরপর নিচের ওয়াশারটা খুলতে গিয়া দেখে কি একটা ছোট্ট পিতলের কালী মায়ের মূর্তি এখানে পাওয়া গেছে, হেও আসিল সাথে। তখন আমি বাড়িতে আসছিলাম না, আমার ফোনে জানাইছে এই কথাটা। মূর্তিটা কোথা থেকে এসেছে? মূর্তিটা যেহেতু এখানে মনে হয় এটা নিচ থেকে, মায়ের নিজের থেকেই আইছে। নিচ বলতে মাটির নিচে থেকে? মাটির নিচ থেকে, এটা তো আর আমরা কইতে পারতাম না কেমনে আইছে কি আসে বিষয়। তো ওইখানে পাওয়া গেছে, তারা নিয়ে আইছে। তাই আমার সাথে সাথে ফোন করছে এবং আমার ছবিটা পাঠাইছে। ছবি দেখার পরে আমি যখন স্কুল থেকে আইসি, আইয়া দেখলাম এখানে, পরে আবার একটা ছবি তুলছি, মায়ের মূর্তি, পিতলের মূর্তি, খুব সুন্দর। এরপরে যথারীতি ঠাকুরে জানানো হইলো, ঠাকুরে তখন কইছে ঠিক আছে রাখো, পূজা না তো আজকে তো কালী পূজাও আছে, তখন কালী পূজার সঙ্গে পূজা হয়েছে।